কই ছিল এতক্ষণ? এত দেরি হইলো কেন বাসায় আসতে? কি ব্যাপার, কি কথা বলো না কেন? কথা বলতেছি, কথা শুনো না? কি ব্যাপার, কি কথা যে বলতেছি, কথা কি কানে যায় না? কথার উত্তর দাও না কেন? হ্যাঁ, বুঝি না। মানে আমি কার সাথে কথা বলতেছি? আমার কথার কি কোনো দাম নাই? জিজ্ঞেস করতেছি যে এত দেরি হইলো কেন, কই ছিলা? কোনো উত্তর নাই, কোনো কথা নাই, কোনো রেসপন্স নাই, কারণ কি? হ্যাঁ, বুঝলাম না তো আমি। মানে আমার কি চাইনা না, কোনো দাম নাই? এতক্ষণ ধরে বকবক করতেছি, তারপরে তুমি কোনো কথা বলতেছো না, এখনো পর্যন্ত মুখটা বন্ধ করে রাখছো, কারণ কি? নাকি কোনো মেয়ের সাথে আড্ডা মারতে গেছিলা সেই জন্য মুখটা বন্ধ করে রাখছো, যে এখন তো কথা বলে ধরা পড়বে না, চোর ধরা পড়বে, সেই জন্য মুখ বন্ধ করে রাখছো? হ্যাঁ, আমি বুঝি তো, আমি সবকিছু বুঝি। বাসায় আমার রাইখা তুমি এত এত বাইরে থাকো আর মেয়েদের সাথে আড্ডা দিতে যাও না? শোন দোস্ত, তোরে কিন্তু ভালো মতো করতেছি। তুই কয়দিন ধরে খুব ঘুরাইতেছিস, আজকে কিন্তু ঘুরাইলে হইব না। আজকে কিন্তু তোর আশাই লাগবো। তুই কেমনে আসবি জানি না, কিন্তু আজকে তোর আশাই লাগবো। আজকে কোনো তাল বাহানা চলবে না। কি? তোমার লিপস্টিক কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে। কোনো লাভ নাই। তারপরও আমি তোমার বাইরে যাওয়ার অনুমতি দিব না। ভাবতেছো একটু প্রশংসা করে বাইরে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিবা না? সেগুড়ে বালি, কোনো লাভ হবে না। চুপচাপ বাসায় বসেই থাকেন। তোমার লিপস্টিকটাই সুন্দর লাগতেছে, কিন্তু চেহারা সেই বান্দরের মতো রয়ে গেছে। এইসব রাখো, আসো আমরা একটা গেম খেলি। কি গেম? এই বোতলটা তুমি যদি এরকম করে আবার সোজা করে রাখতে পারো, তাহলে আমি ছাড়া যে কোনো মেয়ের সাথে তুমি ডিনারে যাইতে পারবা। সত্যি করে বলো, ওয়াদা? ওয়াদা। এখন বলো যে তুমি আমি ছাড়াও কোন মেয়ের সাথে ডিনার ডেটে যাইতে চাও? হ্যাঁ, এত বড় সাহস কেন তোমার? ভালো হবে কবে? হ্যাঁ, তুই কবে ভালো হবি? তুই আর ভালো সে আধা ঘন্টা ধরে তুমি কাঁদতেছো। এটা কি শুরু করছো বলো তো? পোলাপানের মতো কাঁদতেছো। আরে একটা বাস মিস তাতে কি হয়েছে? বাস তো আরো আছে। আজকে যেতে পারো না, কালকে যাইবা, এই জন্য কাঁদতে হবে? হ্যালো দোস্ত, ভাবির যে বাসটা মিস হয়েছে খুব ভালো হয়েছে। কেন? আরে বাসটা তো অ্যাক্সিডেন্ট করছে। বাসটা খাদে পড়ে গেছে, খাদে পড়ে উল্টে গেছে। বাসের যে যাত্রী ছিল সব মারা গেছে। শুক্রিয়া আদায় কর যে ভাবি যায় নাই, ভালো হয়েছে বাসটা মিস হয়ে গেছে। কি হয়েছে? কেউ না, তুমি যাও। তোর বাপের মতোই হইছস। কি হয়েছে তোমার? এরকম মন খারাপ করে বসে আছো কেন? কিছু হয় নাই। কিছু হয় না দিলে মন খারাপ করে বসে আছো কেন? ধ্যাৎ। আচ্ছা, কি হয়েছে তোমার? কোনো সমস্যা হইলে আমারে বলো। এরকম মন খারাপ করে থাকলে আমার ভাল লাগে? আচ্ছা, তোমার কি সমস্যা? তুমি আমার পিছে লেগে গেছো কেন? বললাম না কিছু হয় নাই। তোমার কিছু হয় না এর মধ্যেই তো অনেক কিছু হইতেছে। তোমার এরকম মন খারাপ দেখলে কি আমার ভাল লাগে? বলো কি হইছে? আচ্ছা, আমাকে বললে কি সমস্যা? আচ্ছা শুনবা, কি হয়েছে আমার, কেন মন খারাপ? আমাদের বিয়ে হয়েছে কত বছর হয়েছে? 4 বছর। এই 4 বছরে তোমার বাবা তোমাকে আমার ঘাড়ের উপরে উঠে দিয়ে গেছে। তার দায়িত্ব শেষ, এখন সম্পূর্ণ দায়িত্ব আমার, সব দায়িত্ব আমার। এই 4 বছর তোমার বাবা কি দিছে আমাকে? তুমি বাবার বাড়ি থেকে কি আনছো বলো তো? কিছুই আনো নাই। তাই না? আজ এতদিন পরে এসে আমি বুঝতে পারলাম যে আমি আসলে তোমার বউ না, আমি একটা হিসাবের খাতা মাত্র। জানো, বিয়ের দিন আমার আব্বু আমাকে বলছিল যে মা, আমি তো তোমার বেশি কিছু দিতে পারলাম না, কিন্তু দোয়া করে দিলাম যে তুমি সারা জীবন সুখে থাইকো। আমিও আমার আব্বুকে কেঁদে কেঁদে বলছিলাম যে আব্বু, তুমি আমার জন্য এতটুকু দোয়া করো যে তোমার মেয়ে যেন কোনোদিনও কারো মাথার উপর বোঝা না হয়। জানো, আমার আব্বু যদি এখন একটা লুঙ্গিও কিনতে যায় না,
তাহলে তার দ্বিতীয়বার ভাবতে হয়, কারণ সে তার জীবনের সমস্ত সঞ্চয় আমার বিয়েতে শেষ করে দিছে। আর তুমি বলতেছো কিছুই দেয় নাই? আরে সে তো তার কলিজার টুকরা মেয়েটারই তোমারে দিয়ে দিছে, আর কি চাও তুমি? কিন্তু দেখো এই আমিটা তো সব সময় তোমার পাশে ছিলাম, তোমার কষ্টে, তোমার ব্যর্থতায়, তোমার খারাপ সময়ে, সব সময়। তাহলে আজকে কেন আমার বাপ গরিব বইলা আমার বাপ তোমাকে কিছু দিতে পারে না দেখা তোমার মন খারাপ কেন? এত কষ্ট কেন তোমার? শোনো, আমার না মস্ত বড় একটা ভুল হয়ে গেছে। আমি কি করব বলো তো, আমার মাথাটাই নষ্ট হয়ে গেছে। এই যে আমার বন্ধু বান্ধবগুলো আছে না, এটা নতুন নতুন বিয়ে করতেছে। বিয়ে করার ফলে কি হয়েছে জানো, ওদের ঘর ভর্তি জিনিসপত্র আসতেছে, সব শ্বশুর বাড়ি থেকে আসতেছে। আর আমাকে জিজ্ঞেস করতেছে, কিরে দোস্ত, তোর শ্বশুর বাড়ি থেকে কি দিচ্ছে? মানে কি বলবো, শুধু একজন না, সবাই আমাকে একই কথা জিজ্ঞেস করতেছে। আমার মাথাটা নষ্ট হয়ে গেছে। আর এগুলো শুনতে শুনতে না, তাই মনের অজান্তে তোমার সাথে মস্ত বড় একটা অন্যায় করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। শোনো, রাগে বলা কথাগুলো না কখনো কখনো হৃদয়ে চিরদিনের জন্য দাগ হয়ে যায়। তাই তোমার কাছে আমার অনুরোধ থাকবে যে আমার বাবাকে কখনো ছোট করে কোনো কথা বলো না। আরেকটা কথা, ভালোবাসা দিলে না ঘর বড় হয়, আর খোটা দিলে ঘর ফাঁকা হয়, এটা মনে রাখো। আচ্ছা, কি ব্যাপারটা কি? হ্যাঁ, তুমি এখনো গলায় গামছা নিয়ে এখানে বসে আছো? কখন তোমায় পাঠাইলাম যে তুমি যাও ওয়াশরুমে, যাও গোসলটা করে ফেলো। হ্যাঁ, তোমার গোসল করতে তো সমস্যা কোথায়? হ্যাঁ, তুমি গোসল করতে চাও না কেন? বুঝি না তো তোমার সমস্যাটা কি। একটা মানুষের গোসলের জন্য অন্তত 1 ঘন্টা ধরে বলতেছি, তারপরে সে এখনো গোসল করতে গেল না, কারণটা কি তোমার? হ্যাঁ, আরে বাবা, যাইতেছি তো, তুমি এমন করতেছো কেন কত? হ্যাঁ, আমি একটু গোসল করতে চাই না। আচ্ছা, তুমি একটা জিনিস দেখো, মাছ কিন্তু সারাটা জীবন পানিতেই থাকে, থাকে না? তুমি বলো। কিন্তু তুমি যখন ডাঙায় উঠাইবা, দেখবো ওর গাছ থেকে একটা আষ্টানি গন্ধ কয়। মোরাল অফ দ্য স্টোরি কি, গোসলে সব কিছু না, যার গায়ে থেকে গন্ধ কয় ও সারা জীবনই কয়। বুঝো নাই? ফালতু কথা বাদ দিয়ে যাও, গোসল করতে যাও। কথা কিন্তু খারাপ করেনি। তাকে আসো কেন? যাইতেছি। হ্যাঁ গো, শুনছো? কয় টাকা লাগবে? এটা তুমি কি কইলা? মানে আমি কি সবসময় কি তোমার কাছে টাকা চাই? আমি কি সবসময় খালি টাকা টাকা করি? টাকা ছাড়া কি আর কোনো কথা বলি না নাকি? বুঝছি তো, কয় টাকা লাগবে বলো। দিলাই তো মুডটা খারাপ করা। একটু সুন্দর করে একটা কথা বলতে আসছিলাম, থাক বলবো না, জায়গা। আচ্ছা ঠিক আছে, কি বলতে এসেছিলে বলো। বলতেছিলাম কি, নিচে আমার একটা পার্সেল আসছে, আমার 4000 টাকা লাগবে, দাও না। তো এই কথাটা তো এতক্ষণ বলতেছিলাম।